أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونظيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير الخلق كلهم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সামিঈন আশিকিন আশিক রাসূল উলামায়ে রাসূল সম্মানিত ঈমানদার মুসলিম কিরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে সফর মাসের তৃতীয় জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল আকরম সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছিয়ে দিক। সকলে বলুন আমিন। বিশেষ করে খুদ্দওয়ালা যে আয়াতে কারিমা এনেছেন আরও এনেছেন, তো আমি গুনাহগার খুদ্দওয়ালা যে আয়াতে কারিমা এনেছেন সেখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নেগাহ করম থাকলে দিয়ে একটি আলোচনা করব। প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমা যেটা সূরা আল ফাতহ 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল ফাতহ 9 নম্বর আয়াত। যে আয়াতে কারিমা গভীরভাবে যদি দৃষ্টিপাত যদি ঈমানওয়ালা যদি দেয়, অর্থাৎ যাদের হৃদয়ে যাদের কলিজার মধ্যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা আছে, মদিনাওয়ালার যে ইলম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি হলাম ইলমের শহর, ওই ইলমের দরজা হচ্ছে আমার মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। ওই ইলম দিয়ে যদি এই আয়াতে কারিমা দেখা হয়
তাহলে বুঝে আসবে নামাজের পূর্বে, রোজার পূর্বে, হজের পূর্বে, যাকাতের পূর্বে, তাসবির পূর্বে, মিসওয়াকের পূর্বে, ঢিলা কুলুবের পূর্বে, কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে, তাহাজ্জুদ নামাজের পূর্বে, সব কিছুর পূর্বে ওই যে ইবাদত বন্দেগী করবেন এগুলি কবুল হওয়ার একমাত্র শর্ত হচ্ছে ঈমান, যেটা তাযীম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কি করেছেন? আল্লাহ পাঠিয়েছেন। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قد جاءكم من الله نور। বরকত বলুন সুবহানাল্লাহ। তাও বলেছেন জাআকুম, আমি আল্লাহ পাঠিয়েছি তোমাদের নিকট। কাকে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম, আদম আলাইহিস সালাম হতে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরকম অসংখ্য আম্বিয়া কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি পাঠিয়েছি। আল্লাহ কাকে পাঠিয়েছেন? আল্লাহ ওই জাতে পাক সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যিনি নবীদের নবী, যিনি অদৃশ্যের সংবাদদাতা, যিনি ইলমে গায়েব বাতানে ওয়ালা নবীকে পাঠিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। শাহেদ করে ওয়া মুবাশশিরাও, এখানে এই আয়াতের মধ্যে বিশেষ করে তিনটা জিনিস উল্লেখ আছে। ওয়া মুবাশশিরাও, মাহবুব সুসংবাদদাতা। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিবেন উম্মতদেরকে। কিসের সুসংবাদ? আল্লাহ যে উম্মতের জন্য নিয়ামত রেখেছেন, নিয়ামতে কুবরা রেখেছেন, জান্নাত রেখেছেন, অসংখ্য নিয়ামত রেখেছেন, এগুলি তো আমার নবী দেখেছেন। মাহবুব আপনি তো দেখেছেন, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই কারণে হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমি যে হাদিস শরীফগুলো এনেছেন এগুলো আলোচনা করবো, এর বাইরে আর যাবো না। তো ঈমান কি এটা, এর বাইরে যাব না আমি। আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, وقال النبي صلى الله عليه وسلم لا صلاة লিমান লা উযুআ লাহু। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন নামাজ হবে না, নামাজ হবে না। কেন হবে না? নামাজ হওয়ার জন্য আগে শর্ত হচ্ছে ওযু। ঠিক কিনা বলুন? ওযু শর্ত না? ওযু যদি করা না হয়, ওযু ব্যতীত সারা জিন্দেগি ভর যদি নামাজ পড়ি, নামাজ হবে? তাহলে নামাজ পড়তে হলে আপনি যখন নামাজের ইচ্ছা পোষণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। বরকত বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনে পাকের আয়াত না হুজুর? আপনি যখন নামাজের ইচ্ছা পোষণ করেছেন, নামাজ পড়ার খেয়াল করেছেন, আপনাকে ওযু করতে হবে, পাক পবিত্র, পাক সাফ। এরপর তো ওযুর পর আমার রাসূল বলেছেন, ওয়ালা উযুআ লিমান লাম ইয়াযকুরিল্লাহ তাআলা।
আর অজু হবে না, অজু হবে না, সেখানে যদি আল্লাহর জিকির না হয়, আল্লাহর স্মরণ না করলে অজু হবে না। সুবহানাল্লাহ। শর্তগুলো শর্ত দিয়ে দিচ্ছেন। এরপর অংশ বলেছেন মাল্লাম ইউমিন বি ওয়ালা ইউমিনু বি। আমার নবী বলেছেন, আর একটু শর্ত লাগিয়ে দিয়েছেন, যিনি আমার উপর কি আনবে না, আমাকে বিশ্বাস করবে না, আমার উপর ঈমান আনবে না, আমার উপর ঈমান রাখে না, তাদের নামাজও হবে না। তাহলে বুঝে যাচ্ছে, পরের অংশের মধ্যে বলেছেন মান লা ইউহিব্বুল আনসার, এবং আনসারি সাহাবায়ে কেরামদের মুহাব্বত লাগবে। এখন মূল কথা হচ্ছে যে আপনার উজু হবে না, নামাজ হবে না, কোনো আমল কবুল হবে না। কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। বার করে বলুন সুবহানাল্লাহ, আরো বার করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে দেখা যায় অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার রসুলের যখন প্রতি ঈমান এনেছেন, যখন মুহাব্বত করেছেন, কাফেররা অনেক নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। এমন আছে অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত হয়ে গিয়েছে, জান মাল কুরবান করে দিয়েছেন, কিন্তু দামনে মুস্তাফা ত্যাগ করেন। বল করে বলুন সুবহানাল্লাহ। সেরকম জুরকানি শরীফের মধ্যে এনেছেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। জুরকানি শরীফ বিশ্ববিখ্যাত কিতাব। হযরতে আম্মার ইবনে ইয়াসির, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার ইবনে ইয়াসির তিনি ঈমান গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, আমার নবীর প্রতি মুহাব্বত অন্তরের মধ্যে এসেছেন। আমার কামলিওয়ালা নবীর দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন, আমার নবীকে ভালোবেসেছেন। আরবের মুশরিকরা, কাফেররা একত্রিত হয়েছে। তারা বলেছেন, এ আম্মার, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করো। বড় করে বলুন নাউযুবিল্লাহ। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। আম্মারকে অনেক নির্যাতন করেছেন। আম্মার নিহি চুড়েগা, দামনে মুস্তাফা নিহি চুড়েগা। দামনে মুস্তাফা ধরেছি, আমি তো দামনে মুস্তাফা ছাড়বো না। আমার জান মাল সব কিছু নিয়ে যাও, আমি কিন্তু আমার নবীর দামন ছাড়বো না। বরকর বলুন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, একটু করে শুনুন, ঈমান তাজা হয়ে যাবে। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য কাফেররা একটা আগুনের কুণ্ডুল তৈরি করেছেন। যেমনিভাবে নমরুদ তার অনুসারীরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডুল করেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডুল করে সেখানে নিক্ষেপ করে দিয়েছে। আপনারা শুনেছেন ওই আগুনের কুণ্ডুল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়েছেন, এ আগুন, তুমি আমার নবীর জন্য, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। শাবা শরীফ কিতাবের মধ্যে আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করেছেন, কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর নূর মুবারক ছিল। আমার নবীর নূর মুবারকের বদৌলতে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে পরিত্রাণ পেয়েছেন। এটা ফুল বাগানে পরিণত হয়ে গিয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন,
ঠিক হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আগুনের কুণ্ডল তৈরি করেছেন। আগুনের কুণ্ডল তৈরি করে ওখানে নিক্ষেপ করবে। বলেছেন, এ আম্মার, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করো। আম্মার বললেন, এ আরবের মুশরিকরা, তোমরা শোনো, তোমরা আমার জান মাল সব কিছু নিয়ে যাও, আমি সব কিছু দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু আমি আমার রাসূলের দামন ধরেছি, আমি সেটা ছাড়তে রাজি নই। তখন কাফেররা কি করেছেন? আম্মার বিন ইয়াসিরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। আম্মার বলেছেন, এ মুশরিকরা শুনো, আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে কি হবে? আমার কলিজার মধ্যে আরো সবচাইতে বড় আগুন জ্বলে, সেটা হচ্ছেন আমার নবীর মহব্বত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। অন্তরের মধ্যে তো আমার নবীর জিকির, আমার নবীর স্মরণ। কারণ মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, অভাবগ্রস্তর মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, তখন সবচাইতে আপনজনের কথা বেশি মনে পড়ে। দুনিয়াবি হিসাবে সবচাইতে আপনজন হচ্ছেন নিজের মা। ঠিক কিনা বলুন? নিজের মা। মা শব্দটা মুখ দিয়ে চলে আসবে, কিন্তু কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ, মিশকাত শরীফ বলেন, সমস্ত হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে, আমার রাসূলকে আপনার সব কিছু থেকেই, মা থেকে, বাবা থেকে, সব কিছু থেকে বেশি মহব্বত করতে হবে। এই সুবাদে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে স্মরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার মহব্বতের সাহাবাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। আমার নবী ওই পথ দিয়ে যাচ্ছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে দেখেছেন। আমার নবী আগুনকে ডাক দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাউ সালামুন আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আগুনকে ডাক দিয়েছেন, মাথা মুবারক হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ধরেছেন, আগুনকে ডাক দিয়েছেন, এ আগুন, তুমি আমার আম্মার জন্য ঠান্ডা হয়ে যাও, যেমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গিয়েছো, ঠিক এইভাবে আমার আম্মার জন্য ঠান্ডা হয়ে যাও। প্যারা হাজরিন, ঠান্ডা হয়ে গিয়েছে, বরফ হয়ে গিয়েছে, আগুন জ্বালাতে পারে নাই। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত কিছু পরীক্ষা আসুক, জানের খাতরা আসুক, মালের খাতরা আসুক, সব কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু দামনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করতে রাজি নয়। বরকর বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। প্যারা হাজরিন, এটা হচ্ছে আমার নবীর মহব্বত, আমার রাসূলের মহব্বত। এরপর আমার নবীকে তাযীম করতে হবে, ইজ্জত করতে হবে। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াকিরুহু, সবচেয়ে বেশি তাযীম প্রদর্শন করতে হবে। আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তাযীম করেছেন, ইজ্জত করেছেন, তাদের মকাম এখনো অনেক উঁচু। কিয়ামত পর্যন্ত তাদের মকাম উঁচু থাকবে, আল্লাহ উঁচু করে দেবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। ঠিক এরকম একজন জাত, যার স্মরণ করতে হয়, যিনি ১,৫০০-এর অধিক কিতাব রচনা করেছেন। তৎকালীন ১০০ বছর পূর্বে যত বাতিল ফেরকা মাথা ছাড়া দিয়েছেন, তাদেরকে কলমের মধ্যে, লিখনির মধ্যে প্রতিবাদ করেছেন, প্রত্যেকটি কথার জবাব দিয়েছেন।
তিনি হচ্ছেন ইমামে আশক মোহাম্মদ ইমামে আলা হজরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হজরত ফাজল বের নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। তিনি একটা কথা বলবো শুধু ঈমান তাজা হওয়ার জন্য, তিনি কেমন ছিলেন। আমাদেরকে কেউ যদি টাইটেল দেয় আমাদের খুশি লাগবে না, অর্থাৎ অহংকার। আমার কাছে যে জিনিসটা নাই সেটা যদি আমার সাথে যদি এক করে দেয় খুব আনন্দ লাগবে, ভালো লাগবে, কিন্তু না, আমার কাছে সেটা কি আছে সেটা দেখতে হবে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ফুসিদের সফর ওফাত শরীফ হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওফাত শরীফ হয়েছে, তার কাছে একজন ব্যক্তি চিঠি লিখেছেন। কারণ সারা পৃথিবী থেকে, বাংলাদেশ থেকেও প্রশ্ন গিয়েছিল, আফ্রিকা থেকেও ওনার কাছে প্রশ্ন গিয়েছেন। সেটা একটা কিতাব হয়েছে, যেই কিতাবের নাম ফতোয়া আফ্রিকা। সুবহানাল্লাহ বলুন, এটা আমি গুণাগারের কাছে আছে। এরকম বাংলাদেশ থেকেও প্রশ্ন গিয়েছে। তখন একজন ব্যক্তি চিঠির মধ্যে লিখে দিয়েছেন হাফেজ লিখে দিয়েছেন। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পেরেশান হয়েছে, চিন্তিত হয়ে গিয়েছে। আমি তো হাফেজ নই, এখন আমাকে তো হাফেজ লিখে দিয়েছে, আমি তো হাফেজ নই, এখন আমি কি করতে পারি। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন আমি তো হাফেজ নই। তখন যারা উপস্থিত ছিল এদেরকে বললেন যে আমার সাথীরা, আমি তো হাফেজ নই, কিন্তু চিঠির মধ্যে আমাকে হাফেজ উল্লেখ করেছেন, তোমাদের মধ্যে কে আছো আমাকে কুরআনুল কারীম এক ফারা কুরআনুল কারীম শোনাতে পারবেন। বর করে বলুন সুবহানাল্লাহ। তখন শাবান মাসের 29 তারিখ, মনে থাকবে তো, শাবান মাসের কয় তারিখ? 29 তারিখ। তখন সেই উপস্থিতের মধ্যে একজন দাঁড়িয়েছেন, যিনি সদরুল আফাজিল, যিনি বাহারে শরীয়ত লিখেছেন। এত বড় বড় 4 ভলিউম শরীয়ত, বাহারে শরীয়ত, আশ্চর্য হয়ে যাবেন সমস্ত। আমার মনে হয় এটা যদি স্টাডি করা হয় আর ফিকা মাসালা দেখার প্রয়োজন হবে না। এর ভিতর সবগুলো ফিকা মাসালা নিয়ে এসেছেন 4 খণ্ড, সেটাও আমি গুণাগার কাছে আছে, দেখার সুযোগ হয়। এই সদরুল আফাজিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছেন, হুজুর আমি এই খেদমতটা আমি করতে পারবো। বর করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তখন মাগরিবের নামাজের পর অথবা ইশারের নামাজের পূর্বে ওযু করে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেন। যতটুকু সময় আছে এই সময়ের ভিতর 1 পারা অথবা 1.5 পারা কুরআনুল কারীম সদরুল আফাজিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করতেন, আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেন। এটা শুনে এই কুরআন কারীমের সূরা দিয়ে, ফারাইটা দিয়ে তারাবির নামাজ আদায় করতেন। বর করে বলুন সুবহানাল্লাহ। এরকম 1 পারা নয়, 2 পারা নয়, 30 দিনে 30 পারা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করেছেন। ওই যে টাইটেল দিয়েছে হাফেজে কোরআন, আমি তো হাফেজে কোরআন নই, সেটা তো আমার কাম্য নয়, গুণ তো এটা আমার মধ্যে নেই, সুতরাং আমাকে হাফেজে কোরআন হতে হবে। আল্লাহর মেহেরবানিতে 1 মাসের মধ্যে হাফেজে কোরআন হয়েছেন। বর করে বলুন সুবহানাল্লাহ। যিনি 1,500-এর অধিক কিতাব রচনা করেছেন, হুসিসের সফর, তার উরুস শরীফ। প্যারা হাজিরিন, আমি এটা বলতে চাচ্ছি, যারা খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার নবীর গোলামি করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জীবন দুনিয়ার মধ্যেও উদন্য, পরকালের মধ্যেও উদন্য। ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের উচিত হবে, আমি সবার প্রতি আকুল আবেদন করব, চোখ বন্ধ করলে আমরা চলে যাব, শেষ, এখান থেকে যাব, সেটা আমাদের বিশ্বাস আছে? নাই, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। এখানে সিদ্ধা দিয়েছেন, সিদ্ধা থেকে আর উঠে নাই, আল্লাহ হায়াত দিয়েছে, বেশিছেন, ঠিক না?
ঠিক। আমি সবার প্রতি আকুল আবেদন করব, এখানে আমাদের মসজিদ এবং মাদ্রাসা দুইটা জিনিস। এই মসজিদ মাদ্রাসাকে আপনারা সবাই, আমরা সবাই আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা বলুন? খেদমত করতে হবে। আমরা কখনো কি মসজিদ ঝাড়ু দিয়েছি? আমাদের বয়স, কারো বয়স 50 বছর হয়েছে, কারো বয়স 60 বছর হয়েছে, কারো বয়স 70 বছর হয়েছে। এরকম কি বলতে পারবো আমি মসজিদ ঝাড়ু দিয়েছি? কি জবাব দেব? একটা মসজিদ প্রতিদিন এই পথ দিয়ে চলাফেরা করি, একদিনও কি আমার ইচ্ছা নেই মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য? অন্তত পক্ষে আল্লাহর দরবারে এটা বলতে পারবো, আল্লাহ, জীবনে কোন আমল করতে পারি নাই, কোনটা আপনার দরবারে কবুল হয়তো আমি সেটা জানি না, কিন্তু একদিন একটা কাজ করেছি, আপনার বাইতুল্লাহ, আপনার ঘর আল্লাহ আমি ঝাড়ু দিয়েছি। এটার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করবেন, ঠিক কিনা বলুন? প্যারা হাজিরিন, আসবেন শুক্রবার, তাড়াতাড়ি চলে আসবেন, এসে অন্তত পক্ষে মসজিদ ঝাড়ু দেবেন। আশেপাশে কী কাজ আছে একটু দেখবেন। সময় চলে যাচ্ছে, আমল করার তো সুযোগ পাচ্ছি না। যতগুলো করার প্রয়োজন এতগুলো তো করার সুযোগ পাচ্ছি না। ঝাড়ু দেব, এটা অনেক বড় নিয়ামত, মসজিদ ঝাড়ু দেওয়া, কাজ করা। এই খেদমতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার থেকে আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। প্যারা হাজিরিন, আপনারা কষ্ট পেয়েছেন না? একটু করে চিন্তা করবেন। এটা হুজুর, আমরা এটা হোক যে কোনো মসজিদের হোক, হুজুরকে আমরা হাদিয়া দিচ্ছি, হুজুর ঝাড়ু দিচ্ছেন, তো হাদিয়া দিচ্ছি। তো আমি একদিন বিনা স্বার্থে মসজিদ ঝাড়ু দেব। আপনি যখন দেবেন তখন দেখবেন আপনার কলম শান্ত হয়ে যাচ্ছে, আপনার জন্য স্পেশাল আল্লাহর রহমত হচ্ছে, ঠিক কিনা বলুন? আপনার রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ বরকত দান করবেন। কোত্থেকে দেবেন, কোত্থেকে রিজিক আসবে সেটা আমরা টেরও পাবো না। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার অন্তরের মধ্যে আমাদের পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত দান করুক এবং মসজিদ মাদ্রাসার খেদমত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।